557 দিনে 478 জনকে নিয়োগ দিয়ে রেকর্ড করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক উপাচার্য সালেহ হাসান নকিব। জুলাই চেতনাকে পুঁজি করে নিয়োগে জামায়াতিকরণে বিস্তর অভিযোগ তার বিরুদ্ধে। শ্বশুরকে নিয়োগ দেন এমেরিটাস অধ্যাপক পদে, মেধা তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা প্রার্থীকে বাদ দিয়ে নিয়োগ দেন চতুর্থ স্থানে থাকাকে। আর প্রথম শ্রেণীর অফিসার পদে নিয়োগ পান এসএসসি পাস দুজন। জুলাই গণ অভ্যুত্থানটা হলো মেধা এবং কোটা। আমি মেধা সিরিয়ালে দ্বিতীয় নম্বরে ছিলাম, আমাকে সুপারসিড করে বাদ দিয়ে অন্য একজনকে নিয়োগ করা হলো। উর্দু বিভাগের শিক্ষক নিয়োগ পরীক্ষায় মেধা তালিকায় দ্বিতীয় হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 বার স্বর্ণপদক পাওয়া প্রার্থী ডক্টর এ সালাম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করা সালাম মেধা তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকলেও তার নিয়োগ হয়নি। নিয়োগ পান চতুর্থ স্থানে থাকা প্রার্থী। এই অনিয়ম দেখে ভাইবা বোর্ডের বিশেষজ্ঞ সদস্য ঢাবি অধ্যাপক মোহাম্মদ ইসরাফিল চূড়ান্ত ফলাফলে সই করেননি। পরও গায়ের জোরে এই নিয়োগকে বৈধ করেন সদ্য সাবেক উপাচার্য সালেহ হাসান নকিব। যাদের নিয়োগ করা হয়েছে তারা মেধায়, গবেষণায় আমার ধারে কাছেও কেউ নেই। শুধু এই একটি নিয়োগ জালিয়াতি নয়, সালেহ হাসান নকিবের উপাচার্য হিসেবে 557 দিনের দায়িত্ব পালনে তিনি নিয়োগ দেন অন্তত 478 জনকে। এর আগে কেউই এত অল্প সময়ে এতজনকে নিয়োগ দিতে পারেননি। নিয়োগ বাণিজ্য নিয়ে আপত্তি জানিয়ে অনশন করছিলেন নাট্যকলার শিক্ষার্থী সাদিকুর। তবে প্রভাবশালী সেই উপাচার্যের দেয়া অবৈধ নিয়োগ বন্ধ করা সম্ভব হয়নি। নকিব প্রশাসনের শেষ কর্মদিবসে সিন্ডিকেট মিটিং, একই দিনে সিন্ডিকেট মিটিং এবং একই দিনে নিয়োগ দেয়া হয়। উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার 3 মাসের মধ্যে নিজের শ্বশুরকে ইমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগ দেন। আইসিটি সেন্টারে প্রথম শ্রেণীর অফিসার পদে উচ্চ মাধ্যমিক পাশ দুজনকে নিয়োগ দিয়েও সমালোচনা করান তিনি। ছাত্রনেতাদের দাবি, জুলাই চেতনাকে পুঁজি করে উপাচার্য হয়ে সালেহ হাসান নকিব নিয়োগ বাণিজ্য, দলীয়করণ, আত্মীয়করণে মন দেন। গুপ্ত থেকে তিনি রাজনৈতিক পরিচয়কে আত্মগোপন করে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে হারে নিয়োগের দুর্নীতি করেছে এবং দলীয়করণ করেছেন, বিশেষ করে জামাত শিবিরের ক্যাডারদেরকে। তিনি একটা অভিনব কায়দায় ঠিকই স্বজনপ্রীতি করলেন, নিয়োগ ইঞ্জিনিয়ারিং এর মতো একটা ব্যাপার নিয়ে আসলেন। কার পারপাস সার্ভ করলেন এবং কি কাদের উদ্দেশ্য বাস্তবায়ন করেছে সেটা অনেকটা পরিষ্কার শিক্ষার্থীদের কাছে। শিক্ষকদের দাবি বারবার বলার পরও উপাচার্য নকিবের নিয়োগ কার্যক্রম ঠেকাতে পারেননি তারা। এটা কিন্তু আমরা শিক্ষক হিসেবে আমরা কিন্তু তাকে অনেকবার বলে আসছি এবং তিনি কর্ণপাত করে। কি কারণে নিয়োগ দিয়েছেন এখন পত্র পত্রিকা সহকারে বিভিন্ন ভাবে বিশ্লেষণ হচ্ছে। তবে রাকসুর জিএস এর দাবি, নিয়োগে আত্মীয়করণের জন্য বেশি দায়ী উপ উপাচার্য মাইনুদ্দিন। রানিং ভিসি জানেন না, তাহলে কার ইখতিয়ারে নিয়োগ হচ্ছে? এবং আমি এটা নিয়ে সাবেক ভিসি স্যারের সাথে আমি কথা বলছি, স্যার এই নিয়োগগুলা কিভাবে হয়েছে? স্যার বললেন যে এই নিয়োগগুলার ইখতিয়ার পুরোপুরি হচ্ছে প্রভিসি প্রশাসনের। এসব বিষয়ে জানতে চাইলে সাবেক উপাচার্য দাবি করেন, নিয়োগে কোনো অনিয়ম হয়নি, কোনো দুর্নীতি সুপারিশকে প্রশ্রয় দেওয়া হয়নি। আমার পক্ষ থেকে আমি নিয়মের বাইরে একটি কাজ করিনি, কোথাও কোনো দুর্নীতিকে প্রশ্রয় দিইনি, কোনো তদবির এবং কোনো ধরনের সুপারিশকে আমি প্রশ্রয় দিইনি। বর্তমান উপাচার্য বলছেন, অভ্যুত্থানের পর প্রতিটি নিয়োগ স্বচ্ছতার ভিত্তিতে চাইলেও হয়েছে তার উল্টো। অনেক ক্ষেত্রেই নিয়োগ মেধার ভিত্তিতে হয়নি। ডেফিনেটলি এই জিনিসগুলো অনেককেই বঞ্চিত করেছে, আঘাত দিয়েছে। পূর্বের প্রশাসনের কৃতকর্ম যদি কোনো জায়গায় ব্যত্যয় ঘটে থাকে তাহলে তার যথাযথ ব্যবস্থা নেবে। এসব নিয়োগ বাতিল করে স্বচ্ছতার ভিত্তিতে পুনরায় নিয়োগের দাবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের।